এখানে ফার্স্ট কিওয়ার্ড কোনটা? স্কিমা মার্কআপের উপরে যে আপনি করবেন, গিগ দিবেন, বুঝলাম। কিন্তু এইখানে ফার্স্ট কিওয়ার্ড কোনটা আপনার? এটা ফার্স্ট কিওয়ার্ডটা দিব, প্রোডাক্ট স্কিমাটা দিব, তারপরে কন্টেন্ট দিব, জেসনটা পরে দিব, জেসনটা একটু কঠিন আছে। তো সেকেন্ডে আপনার কিওয়ার্ড কোনটা? রিচ স্নিপেট সেকেন্ড। গিগে আপনাকে যে গিগের কন্টেন্ট একটা আলাদা কন্টেন্ট দেওয়া হয়েছিল, সেই কন্টেন্টটা ফলো করেন নাই, ঠিক আছে? এটা বোঝা যাচ্ছে এই কন্টেন্টটাকে আপনি পুরোপুরি ফলো করেন না। দেন ওইটা যদি আপনি পুরোপুরি ফলো করতেন, আইটি থেকে কোন কন্টেন্টটা দেওয়া আছে, আইটি থেকে একটা স্যাম্পল কন্টেন্ট দিছে না, যে আপনারা কিভাবে গিগ কন্টেন্ট তৈরি করবেন, পুরো একটা দিছিল তো, ডক শিট দিছিল তো, সেই শিটটাকে তো ফলো করেন নাই। যার না, ওইটা আমি পাই নাই তো ভাইয়া, ওইটা আমি পাই নাই। তাহলে আমার দেওয়া ছিল, ওটা তো গ্রুপে ব্যাড লাক, তাহলে ব্যাড লাক আমার। তাহলে প্রোডাক্ট স্কিমা, এটা কি আবার ইয়া লাগবে, এটা দিতে হবে? প্রোডাক্ট স্কিমা করলে ওইটা আপনি যেটা বলতেছেন ওইটা দিতে হবে, ওই যে যেটাই করেন। আমি বলছি যে এইটা আপনি ফাইবারে এই পুরা এইগুলা এই কিওয়ার্ড গুলা ফাইবারে আপনি রিসার্চ করেছেন কিনা, কোনটার কত ভলিউম আছে, সার্চ ভলিউমটা আপনি সামনে লিখতে পারতেন। এবং এখানে ধরেন না এগুলো তো একটার জন্য ট্যাগ এতগুলি, শুধু স্কিমা মার্কআপ। আমি আমার কথা বলতে আপনি বুঝতে পারেন না। আমি যেটা বলছি সেটা আগে ক্লিয়ার হন। আপনি 5টা কিওয়ার্ড বা 6টা কিওয়ার্ড নেবেন, তাই তো? একটা গিগের জন্য বা একটা গিগের কন্টেন্ট তৈরি করার জন্য 6টা কিওয়ার্ড নেবেন, তাই না? জি জি জি, 6টা। হ্যাঁ, 6টা কিওয়ার্ড নিলে আপনি 5টাই, মূলত ওনারা বলছে 6টা কিওয়ার্ডের সার্চ ভলিউম কত আছে ফাইবারে। আপনি যেটা দিয়ে গিগ তৈরি করবেন সেটার সার্চ ভলিউমটা আগে আপনাকে রিচ করে নিতে হবে না, যে কত সার্চ ভলিউম আছে কোন কিওয়ার্ডের কত। তারপরে আপনাকে কিওয়ার্ডটা সাজাতে হবে, যে এই কিওয়ার্ডটার সার্চ ভলিউম যেটা সবচাইতে কম সেটা আপনার ফার্স্ট কিওয়ার্ড থাকবে। সেকেন্ড কিওয়ার্ড হচ্ছে এটা তো ফার্স্ট গিগ, ওটা তো ফার্স্ট গিগ হবে, ফার্স্ট গিগ হবে। স্কিমাটা আমি খুঁজে বের করছি যে এটা ইয়াটা কম আছে। আমি যেটা বলছি এটা শুনে নেন, আগে শুনেন তারপরে অ্যানসার করেন। আপনি তো পুরো গিগটার সম্পর্কে ধারণা নাই আপনার, এটা তো বড় সমস্যা। কারণ আমরা গিগ তৈরি করি, বাট গিগের সম্পর্কে ক্লিয়ার ধারণা না হলে আপনি যে ভুলগুলা করবেন সেটা হচ্ছে আপনি 6 মাস 7 মাস ওই যে ফাইবারে বসে থাকবেন, অর্ডার পাবেন না। এটা হচ্ছে মেইন করেন। ঠিক আছে, আপনি যেটার জন্যই দেন অসুবিধা নেই, কিন্তু কথা হচ্ছে যে আপনাকে জিনিসটা তো ক্লিয়ার হতে হবে। কারণ এই গিগ থেকে আপনি চাইলে আবার এটাকে এডিট করে ঠিক করে নিতে পারেন। কন্টেন্ট স্কিমা 2 তো এখানে তো শো করছে না, এই যে 2 রেজাল্ট, ওই 2 রেজাল্ট ওইখানে দিবেন। কন্টেন্ট স্কিমা ওইখানে দেন, আপনি দিয়ে সার্চ দেন। হ্যাঁ দিছি তো, এই যে কন্টেন্ট স্কিমা, আমি তো দেখতে পাচ্ছি না। এটা তো প্রোডাক্ট স্কিমা দেখাচ্ছে, প্রোডাক্ট স্কিমা দেখাচ্ছে। কন্টেন্ট আমি দিছি ভাইয়া। এই যে এখন দেখা যায় কিনা দেন তো ভাইয়া। না, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না। প্রোডাক্ট স্কিমাটা আমি দেখতেছি, কন্টেন্ট স্কিমা এই যে আপনার ইয়া আছে তো, ওখানে কন্টেন্ট স্কিমা লেখা আছে, আপনার কার্সর আমি দেখতে। হ্যাঁ, এটা হচ্ছে 2, এই যে দেখছেন 2। হ্যাঁ, এটা দিয়ে আপনি গিগ দিয়ে লাভ নাই, কন্টেন্ট স্কিমা দিয়ে আপনার গিগ দিয়ে লাভ নাই, মানে সার্চ ভলিউম নাই বললেই চলে। তাহলে না, কন্টেন্ট স্কিমা দিয়ে গিগ দিব না তো, ওটা হচ্ছে যে ট্যাগ, ওটা ট্যাগ ভাইয়া। আপনি ট্যাগ দিচ্ছেন, এইটা আপনার কিওয়ার্ড কোনটা? তাহলে আপনার মূল কিওয়ার্ড কোনটা? স্কিমা মার্কআপ। স্কিমা মার্কআপের সেই স্কিমা মার্কআপ রিলেভেন্ট কিওয়ার্ড কি কি আপনার? রিলেভেন্ট কিওয়ার্ড তো এগুলি বার করতেছে যেটা ভাইয়া। তো এই বলতেছেন আপনি ট্যাগ, আবার বলতেছেন স্কিমা মার্কআপ, মানে আমি এই জিনিসটা ক্লিয়ার না, আপনার কথায় আমি পুরো ক্লিয়ার হতে পারছি না। এটা ইয়াটা হচ্ছে যে আপনার স্কিমা মার্কআপটা হচ্ছে যে আপনার, আমি দেখাচ্ছি আপনাকে এখন। সরি, আসলে আমারও ভুল হচ্ছে এটা ব্যাপারটা। আপনার স্কিমা মার্কআপ আমি এখন দেখাচ্ছি আপনাকে। স্কিমা মার্কআপ টোটাল ব্যাপারটা যেটা, এটা দেখেন আপনি, যে এটার গিগটার যে হেডিংটা হবে, এটা 623টা রেজাল্ট আছে। দেখতে পাচ্ছেন ভাইয়া? একটু কষ্ট করে যদি দেখতেন। আমি আপনাকে বলছি আপনার গিগের কন্টেন্ট বের করতে, দেন আপনি করবেন, আপনি এটা এগুলা সব করেন, ওপেন রাখেন, তারপরে করেন, কাজ করেন আপনি।
এটা এখন দেখেন না, স্কিমা মার্কআপ আছে তো, এখানে দিছি তো স্কিমা মার্কআপ 623টা আছে রেজাল্ট, কিন্তু ওইটার ট্যাগ গুলি তো আলাদা আলাদা হবে। না, ট্যাগ আলাদা হবে কেন? ট্যাগ তো দেবেন, যে কিওয়ার্ড দিয়ে আপনি কন্টেন্ট তৈরি করবেন সেই কিওয়ার্ডই আপনার ট্যাগে যাবে, 5টা কিওয়ার্ড ট্যাগে যাবে। এই যে সাজেস্টেড যেগুলি অন পেজ এসইও, টেকনিক্যাল এসইও, এক্সএমএল সাইট ম্যাপ, এগুলির কথা বলতেছেন? আপনি আমার কথাটা আপনি ক্লিয়ার হয়েছেন? আপনি ওই ক্লাসটা দেখেছেন যেটা দিয়ে মানে গিয়ে কন্টেন্ট কিভাবে রেডি করতে হয় সেই ক্লাসটা দেখেছেন ফাইবারের? হ্যাঁ দেখছি তো। দেখছেন তো, ওখানে কি বলছে আপনাকে? না এটা তো রিসার্চটা তো আমি এভাবে করলাম। স্কিমা মার্কআপটা রিসার্চ হচ্ছে যে যেভাবেই করেন না কেন, আপনি ক্লিয়ার হন আগে। আপনি গিগটা ক্রিয়েট করার আগে আপনাকে নিজে কনসেপ্টটা ক্লিয়ার হতে হবে, ঠিক আছে? আপনি কনসেপ্টে গিগটা তৈরি করছেন, আপনার পার্টিকুলার কিওয়ার্ড কোনগুলা, আপনি যে মেইন কিওয়ার্ড যেটা ফোকাসিং কিওয়ার্ড, আপনার টাইটেল, কন্টেন্ট, এতে যে ফোকাসিং কিওয়ার্ড, সেই 5টা কিওয়ার্ড কি কি আপনার, সেটা আমাকে একটু ক্লিয়ার করেন। 5টা না, আমার কাছে 3টা আসলে। সেটাও আমি আপনাকে দিচ্ছি, স্কিমা মার্কআপ। আপনার গিগটাতে বাইরে করেন, আপনি গিগটা বাইরে করতে সমস্যা কোথায়? না গিগটা এখন খুঁজে পাচ্ছি না ভাইয়া। তাহলে আপনাকে ক্লিয়ার নাহলে করতে পারছি না। খুঁজে বার করে আপনাকে ফোন দিই ভাইয়া। আপনি ক্লিয়ার, আপনি গিগটা যদি খুঁজে না পান, খুঁজে পাবেন না কেন? আপনি সার্চ দেন, সার্চ বক্সে সার্চ দেন, ওই স্কিমা মার্কআপ লিখে সার্চ দেন, অসুবিধা কি? আপনার এখানে পুরোটাই মিস্টেক আছে। আপনি এই কিওয়ার্ড শিটটা পাইছেন? স্কিমা মার্কআপ আমি এখন মনে হয় কিছুটা বুঝতে পারতেছি। স্কিমা মার্কআপ হচ্ছে 623। 623টা, তারপরে গুগল স্নিপেট, তারপরে দিতে হবে যে স্ট্রাকচার ডাটা, আর আমি একটু পরে ফোন দিই আপনাকে, তাহলে ওটা খুঁজে বার করে ভাইয়া। আচ্ছা, অসুবিধা নেই, আপনি করেন। ডাটা কি জানি ছিল, আপনার ব্যানার কি করছেন দেখি, একটু ব্যানারটা একটু দেখি আপনার। যে আচ্ছা, এস ও এন জেসন এলডি এখন এইখানে একটা জিনিস দেখেন, এই যে এখানে 4টা কিওয়ার্ড লিখছেন না আপনি? হ্যাঁ। তাহলে আপনার লাগবে কয়টা কিওয়ার্ড? মিনিমাম 5টা কিওয়ার্ড লাগবে। এটা কন্টেন্ট তৈরি করতে আপনার মিনিমাম 5টা কিওয়ার্ড লাগবে, মিনিমাম। আচ্ছা, কারণ আপনারটা নিয়ে নিতে পারবো। হ্যাঁ, বুঝতে পারছি আমি। এটা কি একটা স্টার দিয়ে একটা কথা আছে। আচ্ছা আমি আপনাকে এটা দেখাই, ইমেজটা দেখাই তাহলে। ইমেজটা দেখাই, এলোমেলো করে বলছি। এইভাবে রাখলে তো আপনি হবে না। আপনি এইটা ফোল্ডারে নিয়ে যাবেন, ফোল্ডারে নিয়ে আপনি ফোল্ডার নেম দিবেন, আপনার গিগের জন্য একটা আলাদা ফোল্ডার রাখবেন, গিগের কন্টেন্টের জন্য আলাদা ফোল্ডার, এইভাবে রাখতে হবে। এই যে ভাইয়া, দেখি একটু ওপেন করেন তো, পিকচার ওপেন করেন, পিকচারে ক্লিক করেন। এই যে হ্যাঁ, আই উইল ডু স্কিমা মার্কআপ। হ্যাঁ, পুরো পিকচারটা ক্লিয়ার করেন। দেখি অ্যাডভান্স স্কিমা মার্কআপ, রিসনেট, জাসন এলডি ফরম্যাট, গেট রিসনেট, জাসন এলডি ফরম্যাট। এটা বড় করেন, পিকচারটা বড় করেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভাইয়া দেন ম্যাক্সিমাম দেন। এটা তো হ্যাঁ, এইটা। তাহলে লেখার সময় কি আমি অ্যাডভান্স শব্দটা রাখবো না? না, যেটা আছে ওটা থাকবে, যেটা আছে ওটা থাকবে। অ্যাডভান্স স্কিমা মার্কআপ, রিসনেট, জাসন এলডি ফরম্যাট, মার্কআপ, রিসনিপেট, জেসন এলডি ফরম্যাট, আর গেট রিচ রেজাল্ট। এটা মনে হয় কি হয়েছে বুঝতে পারছি। তারপরেরটা ক্লিক করেন তো। কোনটা? সাইটে ক্লিক করেন। পরের ইমেজটা, বাম, হ্যাঁ ক্লিক করেন, তাইলে আসবে। না এটা তো হলো যে পার্সোনাল ইমেজ গেছে। বাম সাইডে, বাম সাইডে ক্লিক করেন, বাম পাশে। হ্যাঁ, বা এটা হচ্ছে যে ওইটারই পোর্টফোলিও।
লোকাল বিজনেস স্কিমা আর হচ্ছে যে প্রোডাক্ট স্কিমা, এই দুইটা দিয়ে বানায়। আচ্ছা, তারপরেরটা দেন। তারপরটা দিছে যে প্রোডাক্ট স্কিমা এই যে এখানে এফএকিউ। দেখেন, এখানে আপনি কয়টা কিওয়ার্ড ইউজ করছেন? 4টা করছেন না? জি। আর আপনার মেইন ব্যানারে একটা কিওয়ার্ড ইউজ করছেন না? মেইন ব্যানারে একটা। জি। তাহলে কয়টা হয়? 5টা। তাহলে এই 5টা জি। কিওয়ার্ডই আপনার ব্যানারে দিয়েছেন, এই 5টা কিওয়ার্ডই আপনার থাকবে যাইয়া মূল কিওয়ার্ড। ঠিক আছে? প্রোডাক্ট স্কিমা, হ্যাঁ, হ্যাঁ। এফএকিউ স্কিমা, রিভিউ স্কিমা, লোকাল বিজনেস স্কিমা, দেন আরেকটা স্কিমা দিয়েছেন ওখানে, স্কিমা মার্কআপ। ঠিক আছে? এই যে 5টা জি, কিওয়ার্ড, এই 5টা কিওয়ার্ড হচ্ছে আপনার মেইন, তাই না? জি, জি, জি। এখন আপনি এই কিওয়ার্ড গুলোকে সার্চ দিয়ে সার্চ ভলিউম বের করবেন, কোনটার কত সার্চ ভলিউম আছে এটা দেখবেন। উপরটা সহ, এটা হ্যাঁ, স্কিমা মার্কআপ সহ না? হ্যাঁ, স্কিমা মার্কআপ সহ। এটা আপনি দেখবেন, এটা দেখে তারপরে আপনি আইডিয়া নেবেন যে আপনার মানে একটা লং টেল কিওয়ার্ড রাখবেন যে অ্যাডভান্স স্কিমা মার্কআপ সার্ভিস রাখবেন, নাকি শুধু স্কিমা মার্কআপ রাখবেন, নাকি স্কিমা মার্কআপ সার্ভিস রাখবেন। এখানে এই একটা কিওয়ার্ডের ভিতরে 3টা ভাগ করা যায়। দ্যাট মিন্স আচ্ছা, একটা আচ্ছা, হচ্ছে অ্যাডভান্স স্কিমা মার্কআপ সার্ভিস, আপনি এই ফুল কিওয়ার্ডটাকে ফাইবারে সার্চ দেন। অ্যাডভান্সড স্কিমা মার্কআপ। আচ্ছা। স্কিমা মার্কআপ সার্ভিস এটাকে সার্চ দেন। এখানে লেখেন অ্যাডভান্স স্কিমা মার্কআপ সার্ভিস। এই যে দেখেন, 1700 আছে ভাই। দেখছেন এখন রেজাল্ট কিভাবে আসছে? হ্যাঁ, এটা হ্যাঁ, হচ্ছে অ্যাডভান্স 1700। স্কিমা মার্কআপ সার্ভিস, দ্যাট মিন্স 1700 রেজাল্ট আছে। গুড সাইন। জি, জি, হ্যাঁ। এরপরে আপনি অ্যাডভান্স কেটে দেন শুধু। এবার সার্চ দেন। ভাই এটা কত আছে দেখছেন? স্কিমা মার্কআপ সার্ভিসে এটা 11,000 আছে। 11,000 11,000 11,000 আছে। আপনি 11,000 স্কিমার আগে কমপ্লিট লাগান, কমপ্লিট স্কিমা মার্কআপ সার্ভিস। কমপ্লিট স্কিমা মার্কআপ সার্ভিস। হ্যাঁ ভাই, এটা কত আছে? এটা আছে 3,000। এখন বুঝতে পারছেন যে কিওয়ার্ডের সার্চ ভলিউমটা কি? এটা ক্লিয়ার হয়েছে না আপনি? জি, জি, জি ভাইয়া। ক্লিয়ার হয়েছেন না? এবার আপনি হ্যাঁ, কমপ্লিটও হ্যাঁ। কেটে দেন, সার্ভিসও কেটে দেন, শুধু স্কিমা মার্কআপ রাখেন। স্কিমা মার্কআপ এটা 623। এটা আছে কত? 623। 623। এই কিওয়ার্ডটার সাথে আপনি পাওয়ার কিওয়ার্ড ইউজ করবেন কি? কমপ্লিট অ্যাডভান্স স্কিমা মার্কআপ সার্ভিস, এইটা হচ্ছে আপনার মূল কিওয়ার্ড, ফোকাসিং কিওয়ার্ড। ঠিক আছে? জি, এই জি। ফোকাসিং ওইটা কি প্রথমে রাখবো? প্রথমে রাখবো? অ্যাডভান্স, এটা হ্যাঁ, অ্যাডভান্স। হ্যাঁ, অ্যাডভান্স স্কিমা মার্কআপ সার্ভিস মানে আপনি সার্ভিসটা দিচ্ছেন কি স্কিমা মার্কআপ রিলেটেড। ঠিক আছে? জি, তো যখন জি। কেউ সার্চ দেয় তখন তো অনেকেই সার্চ দেয় কমপ্লিট স্কিমা মার্কআপ সার্ভিস, অথবা স্কিমা মার্কআপ সার্ভিস, অথবা হ্যাঁ, অ্যাডভান্স স্কিমা মার্কআপ সার্ভিস, অথবা প্রিমিয়াম হ্যাঁ। স্কিমা মার্কআপ সার্ভিস। এখানে আপনি লেখেন প্রিমিয়াম স্কিমা মার্কআপ সার্ভিস লেখেন। প্রিমিয়াম, হ্যাঁ, প্রিমিয়াম লিখলে তো আরো বেশি আসবে, বেশি আসবে ভাই। দেখেন না আপনি আন্দাজে কথা বলবেন কেন? আগে দেখবেন, প্র্যাকটিক্যাল দেখেন, দেন তারপরে আপনি প্রিমিয়াম স্কিমা স্কিমা মার্কআপ মার্কআপ সার্ভিস সার্ভিস। লিখবো। হ্যাঁ, হ্যাঁ। ধন্যবাদ ভাইয়া সময় দেওয়ার জন্য। আমি মানে কৃতজ্ঞতা। এটা দেখেন হঠাৎ কত? আপনার কথা মনে পড়ছে। 1800। ঠিক আছে? এটা হচ্ছে 1800। 1800। আগেরটাই দেখছেন কত? 1700, তাই না? 1700। অ্যাডভান্স হ্যাঁ, স্কিমা মার্কআপ সার্ভিস হচ্ছে 1700, প্রিমিয়াম স্কিমা মার্কআপ সার্ভিস হচ্ছে 1800। এগুলো কিন্তু খুব ভালো একটা পজিশন কিওয়ার্ড আছে। ঠিক আছে? জি, জি, এখন জি। আপনি এই কিওয়ার্ডটাকে ইউজ করবেন। ঠিক আছে? আপনি এখন কিসে এইখানে আপনি দেখেন গিগে কি লেখছে? I will do WordPress Yoast SEO on page setup with schema markup. ঠিক আছে? হ্যাঁ, এই হ্যাঁ। এইখানে আপনার আপনার এটা কি হবে? টাইটেলটা কি হবে? যে I will do advanced schema markup service on page হ্যাঁ, হ্যাঁ। বা জি, ওয়ার্ডপ্রেস অথবা ইউস্ট অথবা আপনি যে ওয়েবসাইটটা নিয়ে কাজ করতেছেন স্পেসিফিক, সেটা যদি আপনি দিয়ে দেন, দেন আপনার কিওয়ার্ড ভলিউমটা বা সার্চ ভলিউমটা ভালো থাকার সম্ভাবনা খুব বেশি। দ্যাট মিন্স এটা হচ্ছে যে আপনার কন্টেন্ট অপটিমাইজেশন এক। এবং জি, এই যে জি, কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ড দিয়ে আপনার যে মূল টাইটেলটা আছে, এই যে জি। মূল যে টাইটেল, এই টাইটেলটা দিয়ে আপনার ব্যানারটাকে অপটিমাইজ করে নিতে হবে।
আপনার ব্যানারে যেখানে টাইটেল আছে সেই টাইটেল অপটিমাইজ করতে হবে, আপনাকে ফুল ব্যানারটা অপটিমাইজ করে নিতে হবে। দেন আপনি যখন অপটিমাইজ করবেন, দেন আপনার কিওয়ার্ড দিয়ে অপটিমাইজ করবেন, তখন কিন্তু আপনি ওখানে 20টা 30টা 40টা কিওয়ার্ড ইউজ করতে পারতেছেন আপনার ব্যানারে, ঠিক আছে, পিকচারে। যখন আপনি এটা পুরো কমপ্লিটলি আপনি যখন করে দিবেন, ব্যানারটা অপটিমাইজ করে দিবেন, তখন কিন্তু আপনার অটোমেটিক্যালি এটা সার্চ ভলিউমে চলে আসে। কেন চলে আসে? গুগল ফাইবার অ্যালগরিদম এই জিনিসটাকে যখন ক্রল করে, তখন দেখতে পায় যে এইটা কোন রিলেটেড গিগ, এবং সেই জিনিসটাকে যখন কোনো ওই ধরনের কেউ ওই কিওয়ার্ড লিখে সার্চ করে, তখন কিন্তু ওই গিগটা তার সামনে নিয়ে আসে। যেমন আমরা সার্চ করছি কিওয়ার্ড না, তাহলে কিওয়ার্ড যদি আমরা সার্চ করে থাকি, এখানে কতগুলো ভলিউম আসছে আপনি এখানে দেখেন তো, আমরা 1800 প্লাস এখানে রেজাল্ট দেখাচ্ছে, তাই না? তাহলে এইখানে আপনি একটু দেখেন যে এখানে কতগুলো গিগ আপনার সামনে নিয়ে আসছে। একটু নিচে নামান, সাইডটা নিচে নামান, দাঁড়ান একটুখানি 4 4 8, আপনি টোটাল দেখেন তো ফার্স্ট পেজে কতগুলো গিগ আপনার কাছে শো করছে। প্রত্যেকের গিগের ভিতরে কিন্তু ওই 8 4 12 13 16 16 প্রায় 32টার মতো, 20 28 29 30 32 33 34 35 36 40 44 এটা হচ্ছে ফার্স্ট পেজ, ঠিক আছে? এই যে দেখেন 48টা, এই ফার্স্ট পেজে আপনার 48টা গিগ শো করছে, তাই না? গিগের পিকচার। এই প্রত্যেকের গিগে কিন্তু ওই সেম কিওয়ার্ডটা আছে। আপনি যে কিওয়ার্ডটা ধরে সার্চ দিবেন না, সেই সেম কিওয়ার্ড প্রত্যেকের গিগে কিন্তু আছে, যার কারণে এই গিগগুলো কিন্তু সামনে চলে আসছে। এখন আপনাকে কি করতে হবে? এদেরকে যদি বিট করতে হয়, তাহলে আপনাকে আরেকটু অপটিমাইজ করতে হবে না? বলেন। সেই ক্ষেত্রে আপনার যে মূল যে কিওয়ার্ড, আপনি ওখানে ট্যাগে যে কিওয়ার্ড রাখছেন, এই কিওয়ার্ড দিলে তো আর আপনি কাজ করতে পারবেন না, কারণ আপনি ট্যাগে দিয়েছেন এক কিওয়ার্ড, আপনার টাইটেলে এক কিওয়ার্ড, আপনার কন্টেন্টে আরেক কিওয়ার্ড, আপনার ইউআরএল এ আরেক কিওয়ার্ড। এখানে যেটা আপনাকে করতে হবে, এবার আপনি গিগে যান, আপনার বা ওই কিওয়ার্ডে যান, আমি দেখাই দিচ্ছি। আপনার যে কোনো একটা গিগ বের করেন, আপনার যে কোনো একটা গিগ বের করেন। স্কিমা মার্কআপ এখন যে কোথায় আচ্ছা, এখানে রাখেন, আই উইল সেট আপ স্কিমা মার্কআপ ফর রিসেসনিভ টু ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, লিখছেন না এখানে? ওয়ার্ডপ্রেস, জি জি। এই যে এখন এখানে দেখেন আপনার সেট আপ স্কিমা মার্কআপস, তাহলে এটা একটা কিওয়ার্ড, সেট আপ স্কিমা মার্কআপস, তাই না? জি জি। এই কিওয়ার্ডটা আপনি নিয়ে একটু সার্চ দেন তো ফাইবারে, দেখেন তো আপনার কি অবস্থা। ধন্যবাদ ধন্যবাদ ভাই। সেটআপ স্কিমা মার্কআপস, এটা 6300 6300। তাহলে এই কিওয়ার্ডটা ভালো নাকি অ্যাডভান্স স্কিমা মার্কআপ সেটা সার্ভিস, এই কিওয়ার্ডটা ভালো? কোনটা এখন আপনি চিন্তা করেন একটু। আপনার এখানে কমপ্লিট করতে হবে 6300 লোকের সাথে, হ্যাঁ, আর ওইটা হচ্ছে যে কমপ্লিট করতে হবে 1700 লোকের সাথে, তাই না? 1700 লোকের সাথে। জি। তাহলে আপনার জন্য আপনি ইসে দিবেন কোনটা? আপনার ব্যানারে কোন সার্ভিসটা মানে ইনশিওর করছেন? কোন কিওয়ার্ডটা? অ্যাডভান্স স্কিমা মার্কআপ সার্ভিস না? হ্যাঁ, ব্যানারে অ্যাডভান্স। তাইলে আপনার এখন ব্যানারে যে কিওয়ার্ডটা আপনি ওখানে দিবেন, সেই কিওয়ার্ডটাই তো আপনার টাইটেলে থাকবে নাকি? টাইটেলে থাকবে, জি। আপনি বুঝতে পারছেন কিনা? জিনিসটাকে ক্লিয়ার হন। এবার ক্লিয়ার তো? আপনার টাইটেলে থাকবে এই মেইন কিওয়ার্ডটা, দেন এই কিওয়ার্ডটা আপনি কিন্তু ইউআরএল এও নিয়ে যাবেন। এখন জান আমি আপনাকে ইউআরএলটা বুঝাই দেই কিভাবে ইউআরএলটা সেট করবেন। কোথায় যাব ভাইয়া? যান আপনার ওই যে পেজে যান, আপনি গিগের ইসে যান, ডকে যান। জি। এখানে এটা ফুল অপশন করেন, এটা ম্যাক্সিমাইজ করেন, পেজটা ম্যাক্সিমাইজ করেন। ম্যাক্সিমাইজ করছি ভাই। হ্যাঁ, এখন দেখেন এখানে আপনি ফন্ট বাড়াই দিই। আচ্ছা ফন্ট বাড়াই দিই। আচ্ছা, বাড়ান একটু ফন্ট বাড়াই দিই, কারণ আপনি তো ইয়াতে দেখতেছেন তো। আচ্ছা, এবার উপরে উঠান। এখানে দেখেন আপনি গিগের যে কন্টেন্ট লিখছেন, আপনি উপরে লেখেন কিওয়ার্ডস লেখেন, এখানে কিওয়ার্ড লেখেন, উপরে লেখেন কিওয়ার্ড লেখেন, কিওয়ার্ড। আচ্ছা, এটা নিচে দেন, এই দিয়ে এন্টার দিয়ে নিচে নামান। হ্যাঁ, উপরে লেখেন কিওয়ার্ড এবং হ্যাঁ কিওয়ার্ড লেখেন।
কিওয়ার্ড স্ল্যাশ দেন, কিওয়ার্ডের সামনে স্ল্যাশ দেন, কিওয়ার্ডের সামনেই স্ল্যাশ দেন, স্ল্যাশ দেন। আচ্ছা, দিলাম। তারপর ট্যাগ লেখেন, ট্যাগ, ট্যাগ। এবার দুইটা ফোঁটা চিহ্ন দেন। হ্যাঁ, দিছি ভাই। এবার নিচে নামেন। এবার আপনার কি কি কিওয়ার্ড সেটা নিয়ে আসেন। অ্যাডভান্স আনবো? আনেন। লেখেন সার্চ ভলিউম সামনে লেখেন 1700 হাইফেন দিয়ে, তারপর সার্চ ভলিউম লেখেন 1700 প্লাস লাগবে। খালি প্লাস দিয়ে দেন, তাইলেই হবে। এবার নিচে নামেন। এবার নিচে নামেন আপনি। এখন বাকি কিওয়ার্ড গুলো কি কি দিচ্ছেন সেগুলোকে সার্চ ভলিউম এইভাবে আপনি সাজাবেন। এটা গেল একটা। আপনি একটু ক্লিয়ার? ট্যাগের অপশনটা, কিওয়ার্ডের অপশনটা ক্লিয়ার? জি জি। হ্যাঁ, এবার নিচে নামেন। স্নিপেট এইখানেই রাখেন, এইখানেই রাখেন। এবার নিচে লেখেন ইউআরএল। ইউআরএল লেখেন। আচ্ছা, কিওয়ার্ডের জায়গা ফাঁকা রাখেন, কিওয়ার্ডের জায়গা ফাঁকা রাখেন। ইউআরএল। আচ্ছা, কিওয়ার্ড গুলি সাজিয়ে নিব। আচ্ছা, ইউআরএল। হ্যাঁ, সামনে দেন, ডট চিহ্ন দেন। এখন এখানে লেখেন অ্যাডভান্স স্কিমা মার্কআপ সার্ভিস। এটা কয় অর্ডার হয়? ক্যারেক্টার। পুরোটা কপি করে নিয়ে আসেন, লেখার দরকার নেই, কপি করে নিয়ে আসেন। আচ্ছা, এটা চারটা ইয়া হয় আর কি। হ্যাঁ, ওটা নিয়ে আসেন, নিয়ে আসেন। চারটা ওয়ার্ড। আচ্ছা, ঠিক আছে, নিয়ে আসেন, আপনাদের কপি করে নিয়ে আসেন। পেস্ট। হ্যাঁ ভাই। এরপর হাইফেন দেন সামনে। হাইফেন দেন। সার্ভিসেস বলবো বা সার্ভিস বলবো? হ্যাঁ, সার্ভিস বললে এক ধরনের হয়, দরকার নাই, সার্ভিসেস দরকার নেই, সার্ভিস দেন। সার্ভিস। হ্যাঁ, সার্ভিস। এবার গ্যাপ যাবে না, আপনার ইউআরএল এ কোনো গ্যাপ হবে না, একদম লাগাই দিবেন। ঠিক আছে, হাইফেনটা লাগাই দেন। আচ্ছা, লাগাই দিলাম। হ্যাঁ, তারপরে কি কিওয়ার্ড দিবেন সেই কিওয়ার্ড গুলো নিয়ে আসেন এখানে। স্নিপেট, গুগল স্নিপেট। যেটা যেটা দেবেন সেটা সেটা এখানে নিয়ে আসেন। এরপরে আবারই দেন, হাইফেন দেন। গুগল স্নিপেট মার্কআপ, গুগল রিচ, রিচ স্নিপেট। Structured data. ভাই এরকম আরেকটা কিওয়ার্ড দেন। 3 1 2 3। তারপরে হচ্ছে আপনি আপনার ইসে দেখেন এফএকিউ ই দিবেন না, এফএকিউ দিবেন না, এফএকিউ মার্কআপ স্কিমা, এফএকিউ স্কিমা দিবেন না। হ্যাঁ, এফএকিউ স্কিমা দেন। এফএকিউ স্কিমা, এগুলো বড় হাতে, এগুলো সব ছোট হাতে লিখবেন। গ্রামারলি ধরবে, সমস্যা নাই, ধরুক। আপনার এইখানে দেখেন স্ট্রাকচার ডিটা কাইটে দেন, স্ট্রাকচার রাখে দেন। এখন আপনি দেখেন যে আপনার কিওয়ার্ড গুলো কোথাও মিস্টেক আছে কিনা, ভুল আছে কিনা, ক্যারেক্টার কোনো মিসিং আছে কিনা, সেগুলো আগে দেখবেন। এটা আর একটা হচ্ছে আপনি এখন অ্যাডভান্স থেকে স্কিমা পর্যন্ত সিলেক্ট করেন। অ্যাডভান্সের ওই জায়গায় ক্লিক করেন, অ্যাডভান্সের ওই জায়গায় ক্লিক করেন আগে। ও কন্টেন্ট স্কিমাটা দিয়ে দিব ভাই? দিতে পারেন আপনি চাইলে। আচ্ছা, এখন আপনি অ্যাডভান্সের ওইখানে ক্লিক করেন।
অ্যাডভান্সড এখানে হ্যাঁ ক্লিক করেন, ক্লিক করছেন, হ্যাঁ এই পর্যন্ত রাখেন। হ্যাঁ এখন আপনি এটার হ্যাঁ ওয়ার্ড কাউন্ট দেখেন যে কত ওয়ার্ডের, এটা কত ওয়ার্ড হয়েছে এটা চেক করেন। এটা হচ্ছে ওয়ার্ড কাউন্ট চেক করতে পারেন এখান থেকে। 6 7 আপনি কাজ করেন, কন্ট্রোল শিফট চেপে ধরে সি দেন, কন্ট্রোল শিফট চেপে ধরে সি দেন, কন্ট্রোল শিফট সি। আসছে? আসে না? আসে নাই তো। আচ্ছা এটা আপনার চেক করতে হবে এটা টোটাল কত ওয়ার্ড ক্যারেক্টার হয়েছে। আচ্ছা এমনি ওয়ার্ডটা আমি ইয়ে করে ফেলি, ক্যারেক্টার কত হয়েছে বোঝা যাচ্ছে না, কিন্তু ওয়ার্ড হচ্ছে 9টা ওয়ার্ড, 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা ওয়ার্ড হয়েছে ভাই। কয়টা ক্যারেক্টার হয়েছে? কন্ট্রোল শিফট সি আসতেছে না তো। 90টা আচ্ছা, ক্যারেক্টার কয়টা পর্যন্ত নেয়? এখানে 90টা ক্যারেক্টার হ্যাঁ হয়েছে, ঠিক আছে? আচ্ছা 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 এখন যখন আপনি টাইটেলটা দিতে যাবেন, ফাইবারে যান, এখন হ্যাঁ ফাইবারে যান, আপনি আমি হ্যাঁ দেখাই দিচ্ছি। ফাইবারে এসে যান, ফাইবারে যান, হ্যাঁ ফাইবারে যান। ফাইবারে কোনটাতে যাবো? আপনার ইনকগনিটো? আপনার প্রোফাইলে যান, আপনার প্রোফাইলে। আচ্ছা আচ্ছা আমার প্রোফাইলে। হ্যাঁ হ্যাঁ ভাইয়া এটা এখন আমার প্রোফাইল। এইখানে দেখেন, এখানে কি লেখছে? গিগ টাইটেল, তাই না? গিগ টাইটেল হ্যাঁ জি। তাহলে আপনি এইখানে জাস্ট আপনার যে এই 5টা কিওয়ার্ড আপনি এটা যেটা কপি করছেন এটা এখানে দেন। পুরাটা পুরাটা আপনি যতটুকু কপি করছেন, হ্যাঁ অতটুকু দেন। কন্ট্রোল ভি, হ্যাঁ ভাইয়া। তাহলে এখানে দেখাইতেছে কত ম্যাক্সিমাইজ 80 ওয়াট পর্যন্ত কি হবে তারা নিবে, নেওয়া যাবে, তাই না? তাহলে আপনার এই যে লাস্টে দিছেন স্কিমা মার্কআপ, এই কন্টেন্ট মার্কআপ, এটা আপনাকে কেটে দিতে হবে, কন্টেন্টটা কেটে নেয় নাই। হ্যাঁ এখন কত আছে? 76 হয়েছে, ঠিক আছে? 76 হয়েছে না? এই যে নিচে দেখেন ম্যাক্সিমাইজ 80 ম্যাক্সিমাম 76 হয়েছে না? এই যে এইটাকে যদি আপনি এখন সেভ দেন, I will দুটা দেই নেই তো ভাইয়া। আপনার ডু এখানে দরকার নাই, এটা তো আপনি করতেছেন, হ্যাঁ ডুটা দিয়ে দেন, অসুবিধা নেই, দিলেও অসুবিধা নেই। আপনার ইসের মধ্যে দেন, ডু দেন, 80 ক্যারেক্টারই হবে, অসুবিধা নেই। স্পেস দেন একটা, এই যে 80 ক্যারেক্টার। হ্যাঁ এখন এইটা হচ্ছে যে আপনার কি, এটা হচ্ছে ইউআরএল, ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে আপনার ইউআরএল, হ্যাঁ এটা সরাসরি আপনি কপি করে এখানে পেস্ট করছেন, তো এই জন্য এই জিনিসটা ধরছে। যদি নোটপ্যাড থেকে করতেন তাইলে এত ধরতো না। এখানে মিস্টেক আছে কোথাওটা, যেটা মিস্টেক আছে সেটা কি করে দিবেন, ঠিক করে দিবেন, তাইলেই হবে। আইটাকে নাই কেমন করে নিচ্ছে? নে ওরা যেভাবে নেয় নে, অসুবিধা নেই। আপনার সমস্যা কি? ওরা না ধরলে সমস্যা নাই, ধরলে সমস্যা। স্ট্রাকচার ডাটা ঠিক আছে, কিন্তু স্ট্রাকচারে ধরতেছে। আপনি ই করেন ওখানে ই করে লেফট সাইডে, হ্যাঁ ওইটা দিয়ে দেন, উপরেরটা দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ এফএকিউটা ধরতেছে, সমস্যা নাই না? রিভিউ দিয়ে দিব এখানে, রিভিউ দিলে না না রিভিউ এখন দিবেন না, কারণ আপনি ক্যাটাগরি সিলেক্ট করেন নাই। ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, করতে হবে আপনি এটা, যেমন এই যে মাঝখানে ইয়া রয়ে গেল, এটা কি নিবে? ওই যে ওটা উঠাই দেন, ওটা উঠাই দেন, ওটা উঠাই দেন। না না ড্যাশ উঠাই দেন, উঠাই দিয়ে স্পেস দিয়ে দেন। হ্যাঁ স্পেস দেন এখন। হ্যাঁ এটা এগুলো প্রত্যেকটা উঠে স্পেস দেন, ওই জন্যই ধরছে কোথায়। হ্যাঁ হ্যাঁ এফএকিউ স্কিমা, এই তাহলে আই উইল ডু অ্যাডভান্সড স্কিমা মার্কআপ সার্ভিস। এখন এইখানে দেখেন, এইটা হচ্ছে যে মূলত আপনার ইউআরএল সেট, ঠিক আছে? আপনি যখন গিগটা পাবলিশ করতে যাবেন, আগে জিনিসটা ক্লিয়ার বুঝেন। এইটা দিয়ে আপনি ইউআরএলটা সেট করবেন, সেট করার পর এটা সেভ দিবেন, ঠিক আছে? আপনার পুরো ক্যাটাগরি দেন, যান নিচে যান, উপরে নিচে যান, এই যে হ্যাঁ হ্যাঁ এই যে এখানে ক্যাটাগরি দিবেন, তারপর সার্চ ট্যাগ দিবেন। এইখানে আপনি ট্যাগ কোনগুলো দিবেন? আপনার যে ওই যে 5টা কিওয়ার্ড আছে না, হ্যাঁ হ্যাঁ ওই 5টা কিওয়ার্ড এইখানে দিয়া আপনার ট্যাগ তৈরি করুন, ঠিক আছে?
এখানে যেটা দিবেন পাঁচটা কি ওই হ্যাঁ, আচ্ছা 5টা কিওয়ার্ড যেটা হ্যাঁ আপনি দিয়েছেন আপনার অ্যাডভান্স প্রিমিয়াম আপনার এটা অ্যাডভান্স প্রিমিয়াম ওইটা না ভাই? অ্যাডভান্স এখানে নেবেন আপনার 20 ক্যারেক্টারের বেশি নেবেন না, 20 ক্যারেক্টারের বেশি কোনো কিওয়ার্ড দেওয়া যাবে না, বুঝতে পারছেন? হ্যাঁ এইভাবে আপনাকে এটা না আপনার ওই যে ওই সেটটা স্কিমা মার্কআপ, হ্যাঁ স্কিমা মার্কআপ যেটা বাড়ি করছিলেন না ওই সময় ওইটা বাড়ি করেন। এই যে এখানে উপরে যান, উপরে হ্যাঁ এখানে দেখেন এই যে আপনার কিওয়ার্ডগুলো, এই কিওয়ার্ডগুলো এখানে সাজান। এই যেমন গুগল স্নিপ স্ট্রাকচার ডাটা এফএকিউ এগুলা আপনি এইখানে সাজাই দেন, প্রত্যেকটা সাজান। এবার এন্টার দিয়ে নিচে নামাই দেন, তাইলেই হবে। এই যে এখন দেখেন আপনার কয়টা কিওয়ার্ড হয়েছে, 1টা 2টা 3টা 4টা 5টা কিওয়ার্ড হয়েছে, তাই না? জি ভাই এই 5টা কিওয়ার্ডের 3টা কিওয়ার্ড মাস্ট বি আপনার ইসে থাকতে হবে, টাইটেলে। পাঁচটা হয় নাই এইটা হ্যাঁ পাঁচটা হয়েছে টাইটেলে থাকতো টাইটেলে আপনার ইউআরএল আচ্ছা, সেট হয়ে গেছে, এখন আপনার টাইটেল সেট করবেন, দেন আপনি কন্টেন্ট রাইট করবেন, সুন্দর করে এইভাবে সাজাই কন্টেন্ট দিবেন। যদি নিজে কন্টেন্ট ক্রিয়েট করতে না পারেন, আপনি ফাইবার থেকে 5টা বা 10টা গিগ দেখবেন এই রিলেটেড গিগ দেখে তারপরে হ্যাঁ আপনি পুরো কন্টেন্টটাকে অপটিমাইজ করে নেবেন। তারপরে আপনার সার্ভিস যেখানে রাখছেন সেই সার্ভিসে আপনি কি করবেন সেখানে এই কিওয়ার্ডগুলো রাখার চেষ্টা করবেন, আচ্ছা আচ্ছা বা এই রিলেভেন্ট যে কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ডগুলো ওইখানে আপনি দিবেন। আপনার ট্যাগে এই 5টা কিওয়ার্ডই থাকবে। যেমন এখান থেকে আপনি একটু যদি করেন মার্ক করেন এই পর্যন্ত কয়টা ওয়ার্ড ক্যারেক্টার হয় সেটা দেখেন আপনি। হ্যাঁ 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 বুঝছি আপনার 20 ক্যারেক্টারের উপরে দিতে পারবেন। 9 3 12 3 15 16 17 18টা হ্যাঁ, তাহলে একটা 18টা আমি হিসেবে বলি আপনাকে একটা কিওয়ার্ডে সর্বোচ্চ 20টা ক্যারেক্টার যেটা ট্যাগ হিসেবে আপনি ইউজ করতে পারেন, 20 ক্যারেক্টারের উপরে হইলে সেই কিওয়ার্ডটা ট্যাগে নিবে না। অতএব সেই হিসাব করে আপনাকে এই ট্যাগটা ইউজ করতে হবে, ঠিক আছে? জি জি শুধু এখানে যেমন আপনি স্কিমা তাহলে কি হবে মার্কআপের সার্চ বলে যেমন কম আছে, আপনি স্কিমা মার্কআপ ব্যবহার করতে পারেন, গুগল রিসিস্টেন্ট হ্যাঁ হ্যাঁ ব্যবহার করতে পারেন, স্ট্রাকচার ডাটা ব্যবহার করতে পারেন, এফএকিউ স্কিমা ব্যবহার করতে পারেন, কন্টেন্ট স্কিমা ব্যবহার করতে পারেন। তাহলে 1 2 3 4 এই 5টা কিওয়ার্ড আপনি ইউজ করতে পারেন ট্যাগে। নিচে আপনি ট্যাগ লিখতে ঠিক পারেন, হ্যাঁ ট্যাগ লিখতে পারেন, ট্যাগে আপনি এইটা ইউজ করতে পারেন। আপনি এটা ট্যাগ লিখছেন কেন? এটা ট্যাগ উঠে ফেলান, ট্যাগটা আলাদা লিখবেন আপনি। দেন। এটা উঠে ফেলান, আচ্ছা এই কিওয়ার্ড উঠে এই কিওয়ার্ডই করেন। এই কিওয়ার্ডটা কি করব অ্যাডভান্স এটা টাকাটা রাখেন, দিব এখানে রাখেন, এই কিওয়ার্ডের সেম কিওয়ার্ডই আবার কপি করেন। এটা আবার কপি করলাম আচ্ছা কপি ভাই আর নিচে দেন আপনার ট্যাগটা কোন জায়গায় রাখবেন সেই জায়গায় দেন, ইউআরএল টাইটেল ট্যাগ তো সবার নিচে থাকবে আপনার, না সরি ট্যাগটা এখানেই থাকবে, রাইট রাইট ঠিক আছে, এখানে নিচে এখানে ট্যাগ লেখেন, ইউআরএল এর উপরে ট্যাগ লেখেন। ট্যাগ এবারে কিওয়ার্ড গুলো দেন। সামনে সামনে হ্যাঁ সেমিকোলন দিয়ে দেন। হ্যাঁ জি ভাই এখন এইখান থেকে আপনি এই অ্যাডভান্স কেটে দেন, অ্যাডভান্স সার্ভিস দুইটাই কেটে দেন। জি ভাই এই 5টা কিওয়ার্ড আপনি ট্যাগ হিসাবে ইউজ করবেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ তাহলে আপনার হ্যাঁ কিওয়ার্ড ট্যাগ হিসেবে সিলেকশন হচ্ছে উপরের এই 5টা কিওয়ার্ড সিলেকশন, এই কিওয়ার্ডটা কেটে দেন, কেটে দিয়ে এটা সমানে নিয়ে আসেন পরে। ওটা না এইটা কেটে দিবেন, ওটা আপনি কিওয়ার্ড কাটেন কেন? এইটা কাটেন, এটা অ্যাডভান্স স্কিমা, এটা তো উপরে দেওয়াই আছে। আচ্ছা এটা কাটে দিন হ্যাঁ জি জি আচ্ছা আচ্ছা এই হ্যাঁ এখন দেখেন এইখানে আপনার কিওয়ার্ড সিলেকশন করছেন আপনি, তাই না? এটা হচ্ছে কিওয়ার্ড। জি তারপর আপনার ট্যাগ, হ্যাঁ ট্যাগে কিওয়ার্ড দিবেন সেটা আপনি সিলেক্ট করে নিলেন। এরপরে আপনি যান কোথায়, জি নিচে যান, একটু নিচে যান। এরপর একটু নিচে ইউআরএল হ্যাঁ সেট করলেন আপনি। এবার আপনার এটা হচ্ছে জি টাইটেল, এখানে সামনে লিখে রাখেন টাইটেল। হ্যাঁ, জি এবার এই টাইটেলটাকে আপনি অপটিমাইজ করেন, কিওয়ার্ড দিয়ে কিভাবে করবেন সেইভাবে আপনি সুন্দর করে অপটিমাইজ করেন, দেন আপনার অ্যাবাউট সেকশন করেন, কন্টেন্টের অ্যাবাউট সেকশন। টাইটেল হ্যাঁ দেন সেমিকোলন দেন টাইটেলের সামনে।
জি ভাই। এরপরে এই যে লেখছেন আই উইল সেট আপ স্কিমা মার্কআপ, আপনার সেট আপ বাদ দিয়ে আপনি এখানে লিখবেন আই উইল ডু অ্যাডভান্স স্কিমা মার্কআপ ফর রিচ স্ক্রিন ফর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। আপনার এখানে এতগুলা অপশন নিবে না, ঠিক আছে? এই যে আপনার শুধু 75 ক্যারেক্টার সর্বোচ্চ 80 পর্যন্ত ব্যবহার করতে পারবেন, তবে 60, 65 বা 70 পর্যন্ত ব্যবহার করা উত্তম, ফাইবার যেটা সাজেস্ট করে। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এ পর্যন্তই রাখেন। বা আপনি আরো 5টা ট্যাগ দেখেন, ওই টাইটেল দেখেন, দেখে তারপর আপনার ট্যাগটা সুন্দর করে সাজান। দেন আপনি কন্টেন্টে এখানে আপনি দেখছেন এই সেটআপ উঠাই দেন না কেন, সেটআপ উঠাই দেন। করে দিই। অ্যাডভান্সড আপনি এটা চেক করে দেখবেন যে কত ক্যারেক্টারে আছে, সর্বোচ্চ 75 ক্যারেক্টার পর্যন্ত আপনি নিতে পারবেন, ঠিক আছে? আর খেয়াল করবেন যে আপনার এখানে যে উপরে যে কিওয়ার্ড রেখেছেন 5টা, সেই 5টা কিওয়ার্ড এখানে আপনার আছে কিনা, 5টার ভিতরে 3টা কিওয়ার্ড আছে কিনা। এখানে ওয়ার্ডপ্রেস দিছেন, ওয়ার্ডপ্রেসের দরকার নেই, আপনি স্কিমা মার্কআপ সবগুলোরই করতেছেন, আপনি স্পেসিফিক কোনো একটা সিএমএস এর জন্য স্কিমা মার্কআপ করতেছেন না, তাই না? না, তাহলে আপনি স্ট্রাকচার ডাটা দিয়ে দিতে পারেন। ওয়ার্ডপ্রেস তো করতেছে না। হ্যাঁ, বেস্ট। এখন আপনাকে এটা চেক দিয়ে দেখবেন যে আপনার কত ক্যারেক্টারের হইছে। 75 ক্যারেক্টার পর্যন্ত আপনি টাইটেল নিতে পারবেন। ক্লিয়ার? জি জি। এখন নিচে যান, কন্টেন্টে যান আপনি। কন্টেন্টে এখানে যেমন এই যে স্পিড অপটিমাইজেশন এক্সপার্ট, টেকনিক্যাল, অন পেজ এসইও এক্সপার্ট, এগুলো ডিলিট করে দেন। আচ্ছা। But I am getting to on the first page of Google. I use very efficient keywords research tools and optimize the page speed on of WordPress website. আপনি WordPress স্পেসিফিক না দিয়ে আপনি এখানে ওয়েবসাইট দিয়ে দিতে পারেন, বা ইওর বিজনেস দিতে পারেন, বা ইওর ওয়েবসাইট দিতে পারেন, যেটা ইচ্ছা আপনি দিতে পারেন। কিন্তু স্পেসিফিক স্কিমে তো আপনার স্কিমে তো আপনার স্পেসিফিক না। জি। আপনার ওয়েবসাইট দিয়ে তারপরও আপনি এটা পুরো কন্টেন্টটা লিখে নেবেন। About this gig, I will set up this schema markup into your website, WordPress website. আচ্ছা, WordPress এর জায়গায় ওইটা নিবেন, হ্যাঁ। এখন এটাকে আপনি এটাকে কি করবেন, কুইন বোল্ট আর গ্রামারলি আছে আপনার প্রিমিয়াম ভার্সন? হ্যাঁ, গ্রামারলি নাই অবশ্য, কুইন বোল্টে দিতে পারবো। আচ্ছা, কুইন বোল্টে চেক করে নেবেন গ্রামারলি মিস্টেক আছে কিনা, সেটা চেক করে নিয়ে তারপর আপনি এটা দেখবেন কন্টেন্টটা ছোট করে সুন্দর করে লিখবেন। ছোটর ভিতরে কন্টেন্ট বেশি দেওয়ার দরকার নেই, কারণ হচ্ছে আপনার এই কন্টেন্ট ক্লায়েন্ট খুব একটা বেশি দেখে না, তারা জাস্ট আপনার ফলো করবে যে আপনার এটা ব্যানারটা কি, ব্যানার দেখে সে বুঝে নেবে যে হ্যাঁ আপনি কি দিতে পারবেন আর কি দিতে পারবেন। এটা হচ্ছে একটা। সেকেন্ড টাইম হচ্ছে যে তারা একবার দেখবে যে কি কিওয়ার্ড ইউজ করছেন, মানে আপনি কোন কোন কাজটা পারেন, সেটা ক্লিয়ার হবে, এই আর কিছু না। দেন তারপরে তারা যদি মনে করে তাহলে আপনাকে সরাসরি তারা মেসেজ করবে, মেসেজই আপনার থেকে ডিটেইলটা তারা নিবে। বুঝতে পারছেন? এরপরে আপনি যে সার্ভিসটা দিবেন সেই সার্ভিসগুলো এখানে নিচে অ্যাড করে দিবেন, কি কি সার্ভিস দিবেন, আপনাকে কেন সে চুজ করবে সেইগুলো আপনি দিয়ে দিবেন, ঠিক আছে? এই স্টার এগ্রিগেট রেটিং স্কিমাটা দিতে চাইছিলাম, এটা একটু বেশি হয়ে যায়, শব্দ বেশি হয়ে যায়। শব্দ বেশিও এটা একটা এটাও কিন্তু এটা ভালো একটা কিওয়ার্ড আর কি, স্টার এগ্রিগেট রেটিং স্কিম, যেটা শব্দ এখানে বেশি সমস্যা নাই, কিন্তু আপনার ওখানে সার্চ ভলিউম কত আছে সেটা তো আপনার দেখতে হবে। হ্যাঁ, সার্চ ভলিউমটা আমি দেখতেছি ভাই, ভালো সার্চ ভলিউম 78 মাত্র, 70 মাত্র 78 দিতে পারেন, এটা অসুবিধা নেই। কাজ আছে, হিউজ কাজ আছে, প্রত্যেকই কাজ করতেছে এই কিওয়ার্ডের এগেইনস্টে, প্রচুর কাজ আছে। দেখছেন একজন 570টা কাজ করছে। হ্যাঁ, এটা তাহলে রাখা যায় না, স্টার এগ্রিগেট? হ্যাঁ, শিওর রাখতে পারেন। এফএকিউটা বাদ দিয়ে এটা রেখে দিবা? দিতে পারেন, এটাও দিতে পারেন, অসুবিধা নেই। কিন্তু এটার আপনার যদি বেশি হয়ে যায়, আপনার এই ক্যারেক্টার বেশি হয়ে যায়, তাহলে তো আপনি ট্যাগ ইউজ করতে পারবেন না, সেক্ষেত্রে ট্যাগে আপনার ওইটা ইউজ করতে হবে।
এটা এখানে রাখতে পারেন, তাহলে এটা রেখে দিয়ে তারপরে আপনার তৈরি করেন। ঠিক আছে তাইলে? আচ্ছা ভাইয়া, পুরোটা কমপ্লিট করে ওকে, ফেলেন। ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ভাইয়া, ভালো ধন্যবাদ। থাকবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। উম, যারা এখন ফাইবার সম্পর্কে যে ডিটেইল কথা বললাম, তো আপনারা যারা মূলত ফাইবারের গিগ ক্রিয়েট নিয়ে, পাবলিশ নিয়ে, ফাইবারের যে কোনো প্রবলেম নিয়ে ভুগতেছেন, বিশেষ করে যারা নতুন ফাইবার মার্কেট প্লেসে, তারা যদি মনে করেন যে ভিডিওটা দেখে আপনাদের উপকারে আসছে বা উপকারে আসবে, যারা দেখবেন অবশ্যই আশা করি যে এই বিষয়টায় যতক্ষণ ধরে আমরা কথা বলেছি বা যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি, তো মোটামুটি এই বিষয়গুলো আপনি ক্লিয়ার হয়ে যেতে পারবেন। আর যদি কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। চেষ্টা করব আপনার কমেন্টের প্রয়োজনীয় অ্যান্সার করার জন্য। অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনার কাছে আশা করব বেল আইকনটি ক্লিক করে রাখবেন, এবং পরবর্তী যে কোনো ধরনের ভিডিও আপনাদের দরকার যদি আপনারা বলেন, তাহলে সেই ধরনের ভিডিও আপনাদেরকে মেক করে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, একটি লাইক করে দিবেন, প্লাস কমেন্ট করে জানাবেন যে আরো কোন কোন বিষয়ে আপনারা জানতে চান। তো আশা করি সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।